প্রত্যেক দিন দেখে বাইরের ছেলেগুলো তার মার সঙ্গে বাবার সঙ্গে মাঠ থেকে চলে যায়। বিশ্বনবী ছোট কচি মন নিয়ে মাকে প্রশ্ন করে বলল, মা গো, মাঠে খেলতে যায়, তাদের আদর দেখে আবেগে ভরে যায় মনটা, কিন্তু মা বলো আমাকে আমার বাপ কেন একদিন নিতে আসলো না? মা তোমার কাছে প্রশ্ন। বন্ধুরে আমার, যখনই এই কথা বলা, কচি বয়সের মা পাগলের মতো কান্না করতে করতে ছেলেকে বলছেন। হঠাৎ ছেলে প্রশ্ন করে, ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে বলো মা গো, করিও না হেলা, কবে আসবে আব্বায় মোর কোলে নিবে হায়, বলো 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 মা গো মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শুনে হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে মাতা কান্দেন যারে যার। এ প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারে আমি ছেলেরই বেদনা। ছেলে থেকে মুখ ফিরিয়ে মা আমেনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবওয়ায়। এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে। উঠো উঠো মা জননী, আর যে কেঁদো না, সব সইতে পারবো মা গো, তোমার কান্না সইবে না। সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি, তুমিও গো আব্বার মতো মা গো, দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়ায়। মাকে গিয়ে দেয় ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই, কবু না কই বাত। নাকে হাত দিয়ে দেখি অতি তাড়াতাড়ি, মাঝে তাহার চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবেন খবর? দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহ পাকের নবী বারবার মাকে প্রশ্ন করে বলে, মা আমার আব্বা কেন নাই, আমার আব্বা কোথায় আছে? জুলুমের শেষ নাই। বৌমা তখন আব্বার কাছে শ্বশুরের কাছে প্রশ্ন করে বলছেন, শ্বশুর গো, যদি আপনি অনুমতি দেন তো আপনার নাতিকে নিয়ে চললাম মাকামে আবওয়ায়, কবরটা তো দেখাবো। জিন্দা বাপের মুখ দেখাতে পারলাম না, কিন্তু আমার কলিজার টুকরোকে তো মার বাপের কবরটা দেখাতে পারবো। বৌমার কথা শুনে শ্বশুর মশাই সম্পূর্ণ সরঞ্জাম তৈরি করে দিল, ঘোড়া রেডি করে দিল, উট রেডি করে দিল। বন্ধুরা আমার, চললো নিজের কলিজার টুকরো মোহাম্মদকে উটের পিছনে নিয়ে বাপের কবর দেখতে গেল। মানুষ রে, এবার বিশ্বনবী দেব ছোট বাচ্চা, মাত্র 6 বছর 6.5 বছর বয়স। এমন তো টাইমে মা দূর থেকে বলছে, বেটা ওই জায়গাটাতে তোমার আব্বার উঁচা জায়গাটাতে কবর আছে, আমি এখানে বসলাম, নিজে তো সহ্য করতে পারে না। বিশ্বনবীকে পাঠিয়ে দিয়ে মা বলছেন, বেটা জিন্দা বাপকে দেখা যাবে না, ওখানে মরা বাপের সাদ রুহ করে তুমি নিয়ে আসো। বন্ধু, ছোট বাচ্চা, কচি বাচ্চা নবী মুহাম্মদ চলে গেলেন বাপের কবরের কাছে। যাওয়ার পর কবরের উপরে গড়াগড়ি করে কাঁদছেন, আব্বা আব্বা বলে ডাক দিতে আরম্ভ করেছেন। এতবার নবীজি কাঁদছেন, এতবার আব্বা আব্বা বলে কাঁদলেন। মা দেখছেন আমার ছোট বাচ্চাটা কেন বাপের কবরে আব্বা আব্বা করে ডাকছে। একবার সে মা আব্বা সাড়া দিতে পারলো না। হে বন্ধু, এই কবরে যারা চলে যায় তারা কোনোদিন ফিরে আসতে পারে না।
ছেলের দুঃখ, ছেলের বেদনা, ছেলের চিন্তা ভাবনা করে মা টেনশনে পড়েছে। হে বন্ধুবর, টেনশন করতে 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 মাকামে আবুয়াতে বিশ্বনবীর মা ছেলের অভাব দেখতে দেখতেই মরে গেছে। এটা বিশ্বনবী টেরও পায়নি, জানতেও পারেনি। এমন তো সময় বন্ধুরে আব্বার ডাকে সাড়া পেল না, আব্বার কাছে ভালোবাসা পেল না, তাই ছোট মন করে নিয়ে কাঁদতে কাঁদতে আবার মার কাছে আসছে। যখনই মার কাছে আসা, মার কাছে এসে দেখা গেল মাকে ধাক্কা দিয়ে বলে, মা চলো। আব্বা কথা বলল না, দুঃখ প্রচার করবে, দুঃখের কথা বলবে, কিন্তু এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেল বন্ধুরে, বিশ্বনবীর মাও ইন্তিকাল করে নিল, মাকামে আবুয়ায় থেকে গেল। হ্যাঁ মানুষ, বিশ্বনবী বাপও হারিয়ে দিলেন, 6 বছর বয়সে মাকেও হারিয়ে দিলেন। আচ্ছা বলুন তো আর কে আছে? আছে বলে একটা দাদু আছে, কিন্তু এই বয়স্ক লোকটার কতটা হেল্প করবে, আদর করবে। বন্ধুরে আমার, বিশ্বনবী চোখ ভরা জল নিয়ে বাড়িতে পৌঁছালেন। ও আল্লাহর বান্দা, সেই রাতের গল্প ইতিহাসের পাতায় কেটে কেটে বলতে আরম্ভ করেছে, যে কথা আমার দ্বারা বলা সম্ভব হবে না। আমি যদি বলতে আরম্ভ করি ওয়াজ আর আমি সামনে নিয়ে যেতে পারবো না। বন্ধুরে আমার, সেই দিন দাদুর কাছে বিশ্বনবী ঘুমাতে যাচ্ছেন। যে ঘরে মা থাকে, ছোট বাচ্চা বুঝে না, চোখের ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, মা মা বলে চিৎকার করে ডাক মারে। বন্ধুরে আমার, সাধুর সাথে দাদু এসে বলছে, ও মোহাম্মদ, এরকম দুঃখের যদি কারবার করো মোহাম্মদ, আমিও বাঁচবো না, তোমার সব ভুল হারিয়ে যাবে, টেনশন করে করে জীবন চলে যাবে। মোহাম্মদ রে, যতদিন আমি বেঁচে থাকবো কোনোদিন অসুবিধা হতে দিব না। দাদুর কাছে আদর নিল, কিন্তু ওই দাদুকে আদর নিতে পারলো বটে, বিশ্বনবীর মার ময়া সেখানে হারিয়ে গেল। হে মানুষের দল, যে ছেলেটার কেউ নাই, বিশ্বনবী এই করে করে মানুষ হতে 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 কষ্টে জীবন করতে করতে হঠাৎ করে দাদু ইন্তিকাল করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীর আরেকটা কুল হারিয়ে গেল। কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট, এই করতে করতে বন্ধু আমার, বিশ্বনবীর দাদু ইন্তিকাল করার পরে তার একজন চাচা গ্রহণ করলেন, যে চাচার নাম হলো আবু তালিব। চাচার বাড়িতে দিন কাটায়। ও বাপ, দিন কাটাতে কাটাতে 40 বছর বয়স হলো, নবুয়ত প্রাপ্ত হলো, কবরবাসী হলো 63 বছরে। 63 বছরে বিশ্বের সব মানুষকে কাঁদিয়ে দিয়ে নবী মুহাম্মদ কবরবাসী হয়ে গেলেন। আল্লাহ তাকে সাড়া দিয়ে দিলেন। আজ আমাদের কাছ থেকে চলে গেছেন, কিন্তু বিশ্বনবী যা ব্যবহার দেখে গিয়েছেন, গোটা পৃথিবীর মানুষের কাছে এই ভালোবাসা এখনো বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আল্লাহ বলছেন, বান্দা, যার কেউ নাই তার আমি আছি। যাকে কেউ দেখার মতো সুযোগ করতে পারে না, তাকে দেখার মতো আমি রব আছি। ভাই, তারপর আপনি কার আশা করেন? ছেলে, মেয়ে, মা, বোন, সবার আশা করে বসে আছেন। আল্লাহ বলছেন, বান্দা, ভাই, বোন, কাকা, কাকি, নানা, নানি, পৃথিবীর সব মানুষগুলো যদি তোমার পর হয়ে যায়, আমি আল্লাহ তোমার কোনো দিন পর হব না। কি করে বুঝায়? বিশ্বনবীকে এত অভাব অনটনের দিন পার করার পরও আল্লাহ চয়েস করেছেন, আখিরাতের নায়ক করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী যেই কষ্ট করে গেছে রে উম্মত, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের সেই কষ্ট করতে হয়নি, হবে না। বান্দা, শুধু তুমি আমাকে স্মরণ রাখো, যার জন্য পরামর্শ আপনাকে আল্লাহ দিচ্ছেন। দেখেন বাপ, আপনাদের সামনে এখন সেই গল্পটা করব, যে গল্পটার জন্য আমরা আশাবাদী হয়ে আছি। কিসের? এই যে আমাদের ঈদগাহের কবরস্থানের উন্নতি গল্পে জালসা। বাড়িতে 3 তলা বিল্ডিং আছে, 2 তলা ঘর আছে, বাড়িতে সুখের শেষ নাই, কিন্তু সব সুখকে ফেলে দিয়ে কবরস্থানে আমাদেরকে যেতেই হবে, আসতে হবে। আল্লাহ বলছেন, বান্দা, কবরে যাওয়ার দিন মুসলমান তোমার আমি সম্মান রক্ষা করেছি, তুমি সেটা বুঝতে পারোনি। মুসলমান, তুমি দেখে নাও, তোমাকে যেই সম্মানটা দেওয়া হয়েছে, পৃথিবীর কোন ধর্মের আর এই মানুষগুলো এত সম্মান পায় না। আপনার বলছে, মাওলানা কালেকশনের দিকে আসছেন? বলে না, কালেকশনের কথা এখনো আপনাকে বলিনি, আপনাকে আগে বুঝাবো। আল্লাহ যার সম্মান দেয় সেইভাবে সম্মান দেয়। আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আপনাকে হাজার হাজার লোক মাটি দেওয়ার জন্য কোন কোন শীতের রাতে ঠান্ডা পানিতে গোসল করে, উজু করে, মোটরসাইকেল চালাতে চালাতে আপনার জানাজায় দাঁড় হচ্ছে। কারণ
আপনাকে মাটি দিবে, আপনার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহা ওয়াসাব্বিতহা, আপনার জন্য দোয়া করবে। তাই মান্দাপাড়া থেকে, চিয়াচড়া থেকে, বলিপুকুর থেকে, তপন থেকে ছুটে আসছে আপনার জানাজা করবে, আপনার জন্য দোয়া করবে। আপনি আর কি চান আল্লাহর কাছে? আল্লাহ, গোটা পৃথিবীতে এরকম জাতির কোনো মানুষকে দেখতে পাইনি যাদের জন্য এত দূর থেকে মানুষ ছুটে এসে দোয়া করে বলে আল্লাহুম্মা গফির লাহা ওয়াসাব্বিতহা। এই দোয়া করার জন্য বালুরঘাট থেকে ছুটে আসে, এরকম কোন ধর্মের মানুষের ব্যবহার দেখতে পাইনি। একমাত্র যে ধর্মের মানুষ এই ব্যবহার পালন করে তার নাম হলো মুসলমান, আর সে ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, দেখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কবরস্থানের গল্প আপনাকে শোনায়। এই যে আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে আপনারা বসে আছেন, কবরের কি গল্প একটু আপনি শুনে যান। কবরস্থানের কত দাম আমি প্রত্যেকটা লোককে বলবো, ও দাদা বন্ধুরা, প্রত্যেকটা এলাকাতে একটা করে কবরস্থান বানাতেই হবে। কেন? কবরস্থান যদি আপনি বানান আর কবরে যদি আপনার ওখানে দাফন কাফন হয়ে যায়, তো আমি আপনাকে একটা বুঝার জন্য বলছি, এখানে এই কবরস্থানে কত চোর মরবে, কত ভালো মানুষ মরবে, উভয়ই মরবে, তাই না বাবা? আর এক জায়গায় সবকে মাটি দেওয়া থাকবে। এখান দিয়ে যতটি আলেম যাবে, যত মানুষ যাবে, আপনাকে বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, বলে কি না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমরা বলি কি না? আল্লাহর বান্দা, আপনি বলছেন আল্লাহ, আমি সেই ভাইয়ের জন্য তোমার কাছে দোয়া করছি যেই ভাই আমার সামনে ছিল, এখন সামনে নেই, কবরবাসী হয়েছে। কবরবাসীকে আপনি সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। এই কবরবাসী, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। আপনি দোয়া করছেন, আপনি বলছেন মাওলানা, ও তো মরে কবরে পৌঁছে গেছে, এই সালামের উত্তর কি সে দিতে পারছে? বলে অবশ্যই দিতে পারছে, আল্লাহ তাকে সাহায্য করেছে। সে বলছে ওয়ালাইকুম আসসালাম, ও বান্দা, আমিও তোমার জন্য অপেক্ষা করছি, তোমাকে পাল্টে আমি জবাব দিলাম, হে বান্দা, তুমিও কবরবাসী হবে, আর আপনিও তাকে ভালোবাসা দিচ্ছেন। তাহলে এখান থেকে প্রমাণ হলো কবরবাসীকে সালাম দিলে উত্তর পাওয়া যায়, তারা সালাম গ্রহণও করে। এবার আপনাকে বুঝাই, কবরস্থলে যদি মাটি দেন কি লাভ হলো? ধরে নেন যোগ্য মানুষ কিছু আছে, অযোগ্য মানুষ আমরা কিছু আছি। আল্লাহর বান্দা, অযোগ্য মানুষেরা কি করেছে? মা যেদিন মরেছে, বাপ সেদিন মরেছে, খুব কাঁদা কাটা করে 5,000 10,000 টাকা দান দিয়ে দিলেন, ঝামেলা মিটে গেল। কিন্তু যোগ্য ছেলের কথা প্রমাণ আছে হাদিসে, একজন আওয়ালাদিন সালেহিন, যোগ্য ছেলে সব বাড়ির কাজকর্ম ফেলে দিয়ে ফজরের নামাজ পড়ার পর এসে হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, আমার আব্বা কবরে ঘুমিয়ে আছে, মাবুদ রে, আমার আব্বার জন্য আমি দোয়া করছি। ইয়া আল্লাহ, আমার আব্বা যতটা আমাকে লালন পালন করেছে, মা আমাকে যত ভালোবাসা দেখিয়েছে, মাবুদ তাকে তুমি সেরকম ভালোবাসা দেখাও। এ দোয়া করতে করতে দেখবে এটা আমার চাচার কবর, এটা আমার ভাইয়ের কবর, এটা আমার পড়োশির কবর, এটা আমার গ্রামবাসীর কবর, এটা অমুক গ্রামের কবর। এই লোকটা দোয়া করে বলবে আল্লাহ, পৃথিবীর যত মুসলমান আছে, এই মুসলমানকে তুমি সাহায্য করো, কবরের মানুষগুলোকে তুমি আরোগ্যতা সাহায্য করো। মাবুদ রে, এই পথগামী আমরাও একদিন হয়ে যাব আল্লাহ, তাই আমরা জিন্দা আছি, তোমার কাছে আবেদন করছি আল্লাহ, যত পৃথিবীতে মুসলমান আছে, কবরে আযাব তুমি হয়ে থাকলে বন্ধ করে দাও। এই ছেলেটা যদি দোয়া করে দেয়, এই লোকটা যদি দোয়া করে দেয়, এই মৌলবীটা যদি দোয়া করে দেয়, আপনাকে শুনে আল্লাহ কবরে আযাব হালকা করবেই করবে ইনশাআল্লাহ। তাহলে কবরস্থানে মাটি দিয়ে লাভ আছে না লস আছে? লাভ আছে। এবার দেখেন, আপনার জমি আছে, টাকা আছে, জায়গা আছে, মাটি দিয়ে দিচ্ছে, একটাই মাত্র কবর, ভুলে গিয়েছে। এখন আপনার ছেলে আপনার কবরে ফুটবল খেলে, আপনার ছেলে আপনার কবরে ফুটবল খেলে, দেখুন আপনার দাদুর কবরটা আছে নাকি, দেখুন আপনার পূর্বপুরুষের কবরটা আছে নাকি, সব মিলিয়ে গিয়েছে। আর কবরস্থান থাকবে, যত লোক মোটরসাইকেল নিয়ে যাবে, যত লোক এই গাড়ি দিয়ে যাবে, সামনে দিয়ে যাবে, যেখানেই কবরস্থান দেখবে, দেখে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, আপনার জন্য দোয়া করে চলে গেল। মোটরসাইকেল নিয়ে নিজে ব্যবসাতে গেল, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে গেল। আর মুমিন বান্দার দোয়া আল্লাহ কবুল করবেই করবে। কার কারণ? হাদিসে প্রমাণ আছে, কি জানেন ও বাপ? কি প্রমাণ আছে? হাদিসে প্রমাণ আছে, দুইজন বন্ধু দুনিয়াতে আল্লাহর জন্য ভালোবাসা করে, দুই বন্ধু মরে গেছে, তুই এক বন্ধু দুনিয়াতে
টলমল করে ইবাদত করেছিল, জাহান্নামে চলে গেছে। আর এক বন্ধু জান্নাতে চলে গেছে। জান্নাতি বন্ধু জান্নাতে ঘুরছে, কিন্তু মন ফ্রি নয়। দেখেন দেখেন দেখেন, মন ফ্রি নয়। আল্লাহ বলছে, বান্দা তোমাকে এত সোনা দানা টাকা পয়সা সাজ সজ্জা জান্নাতে ভরে দিয়েছি, তারপরে কি তোমার মন ভরে না? তোমার মনে হাসি উঠে না? আনন্দ করো না? বলে আল্লাহ একটা প্রশ্ন করা ছিল। কি প্রশ্ন বান্দা? বলে আমার মনটা এই জন্য খুশি হয় না, দুনিয়াতে আমার একটা আপনজন বন্ধু ছিল, আল্লাহ গো ওই বন্ধুটাকে আমি জান্নাতে দেখতে পাচ্ছি না। কি নাম? অমুক নাম। আল্লাহ বলছে, বান্দা কোনো কারণে সে জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাকে দেখেছিলাম দান করেছিল, আল্লাহ আমার সঙ্গে বন্ধুত্ব করে নামাজ পড়েছিল, আল্লাহ দেখেছিলাম ঈদের নামাজে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়েছিলাম, সে লোকটা জাহান্নামে চলে গেল, আমি জানি চিনি, আমার মনটা খুশি হয় না। বান্দা কিসে খুশি হবে? তখন বান্দা আল্লাহকে বলবে, হে আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো জাব্বার, তুমি তো সাত্তার, তুমি তো মালিক, আল্লাহ তুমি গাফুর রহিম, মাবুদ রে তাকে ক্ষমা করে দিয়ে আমার মুখটাতে হাসি ফুটার ব্যবস্থা করে দিবে কিনা? আল্লাহ বলবে, বান্দা কষ্ট করে জান্নাত কামাই করেছিস, তোকে খুশি করব না তো কাকে খুশি করব? তুই বল কি চাস কি চাস? বলে আল্লাহ সুখে তো চাই চাই চাই, আমার বন্ধুকে জান্নাতে দেখতে চায়। যখনই প্রশ্ন করবে ও মুসলমান, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, বান্দা যা 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 জাহান্নামে ঢুকে যা, আর তোর বন্ধুকে খুঁজে বের করে জান্নাতে নায়ক বানিয়ে নে। একবার জোরে বলুন আলিল্লাহে তাকবীর। ও আল্লাহর বান্দা, তাহলে ভালো মানুষকে দোষ করে লাভ আছে, বোঝা গেল? দান দান করে মানুষের সঙ্গে ইবাদত করে জীবনযাপন করলে কিছু লাভ হবে, বোঝা গেল? আপনাকে আমি দেখব, আপনি আমাকে দেখবেন, বিনিময়ে আল্লাহর কাছে আবেদন করব, আল্লাহ এই লোকটা বক্তা ছিল, কেন জাহান্নামে চলে গেছে? আমরা যে ভালো মনে করতাম, বলে কোনো কারণে জাহান্নামে চলে গেছে, আল্লাহ আমার বন্ধু ছিল, আমার ভাই ছিল, তাকে দেখতে চাই। মুমিনের দোয়া আল্লাহ কবুল করবে। একটা ওয়াজ বুঝালাম। কবরবাসী আপনাকে বলি, যখন আপনাদের কবর গাহা হয়ে যাবে, কবরস্থান হয়ে যাবে, চারদিক সেফটি থাকবে, এখানে কেউ ছাগল গরু বেঁধে দেওয়ার চেষ্টা করবে না, জীবজন্তু ঢুকে যেতে পারে। আল্লাহর বান্দা, কবরস্থানে আসা মানে আপনার মূল্য বেড়ে যাওয়া। দেখুন বিশ্ব নবীর মাটি দেওয়া আছে কোন কবরস্থানে? হ্যাঁ না না না, কোন জায়গাতে? জি, মা আয়েশার কামেরাতে, ঘরে। না বলো না? আল্লাহু আকবার। দেখেন যেই লোকটার এত দাম, দুনিয়াতে মূল্য, আখেরাতে মূল্য, যে আকাশের মাটিতে মূল্য, সেই লোকটার সম্মান আল্লাহ এত দেওয়ার পর কিছু খ্রিস্টান লোক চিন্তা করলো এই লোকটার অসম্মান করব। বাপজান, একটা মরা লাশের পরও অশান্তি করা যায়, অন্যায় করা যায়, এটা প্রমাণ আছে। না বলো না? একটা মাইয়াতকে আপনি গোসল দিচ্ছেন, জোরে জোরে কচলিয়ে কচলিয়ে ধুচ্ছেন। আচ্ছা মাওলানা এখনই বলে দিবে আপনাকে, জোরে কচলিয়ে ধোয়াতে হবে না, তার মানে আপনার মৃত ভাই আঘাত পাচ্ছে। তাই তো আমরা আস্তে আস্তে ভদ্রতার সাথে, জিন্দাতে যত আদর না হয়েছে, মরাতে তার চাইতে বেশি আদর হয়েছে। বলুন ঠিক বললাম না ভুল বললাম? লোকটা ক্যান্সার হয়ে গেছে, তো 2-4 জন দেখতে আসলো, আর যদি মরে যান হাজার হাজার লোক আপনাকে দেখতে আসবে। কথাটা ঠিক না ভুল? দেখেন দাম বেড়ে গেল, কবরস্থানে আসুন দাম আরো বাড়ছে। কি করে? তাই তো আমি বলবো, গোটা পৃথিবীর মুসলমানকে লাইভ চলছে, তাদেরকে আহ্বান করব, কবরস্থানে মরুন। হতে পারে আপনার ভাই দোয়া করতে পারে না, আপনার বেটা দোয়া করতে পারে না, কারো দোয়াতে আপনার আযাব হালকা হবে, মুমিনের দোয়াতে। এটা আপনার বড় একটা কর্তব্য, দায়িত্ব। আপনাকে বোঝায়, বিশ্ব নবীর লাশ চুরি করা দেওয়ার জন্য 2 জন খ্রিস্টান লোক তৈরি হলো। তার কারণ বিশ্ব নবীর এত দাম, যার আকাশে দাম আর কিয়ামতের মাঠে দাম, দুনিয়াতে দাম। এই লোকটাকে জিন্দাতে কিছু করতে পারলাম না, মরণের সময় কিছু করব। ও বাপ, নবীজির বেশ কিছুদিন গুজরে যাওয়ার পর, মাটি দেওয়ার পর 2 জন খ্রিস্টানের গল্প আপনাকে সামনে বলি। সেই যুগের বাদশা ছিল নুরুদ্দিন মোহাম্মদ জঙ্গি। নুরুদ্দিন মোহাম্মদ কি বললাম? জঙ্গি। এই লোকটা হঠাৎ করে স্বপ্ন দেখছেন। কি দেখছেন স্বপ্ন? বিশ্বনবী বলছেন, নুরুদ্দিন জঙ্গি, তুমি আল্লাহ ফেরেশ লোক, বাদশাদের ভিতরে নাই পরায়ণতা তোমার ভিতরে আছে। ও বাদশা, এই 2টো লোক আমাকে খুব বিরক্ত করছে, এদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। স্বপ্ন দেখছেন কে? বাদশা নুরুদ্দিন জঙ্গি। ও আল্লাহর বান্দা,
একদিন স্বপ্ন দেখে ভাবতে পারলেন না কি করব। তৃতীয় দিন একই স্বপ্ন। তৃতীয় দিন স্পষ্ট করে দেখছেন ওই দুটো লোকের মুখগুলো টকটকে লাল, চোখগুলো ছোট, কপালগুলো কুচকানো। এরকম দৃশ্যটা দেখে আল্লাহর বান্দা বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বিছানে জেগে উঠে চিন্তা করলে এটা রিসালাতের ব্যাপার আছে, নিশ্চয়ই কেউ আমাকে তারিফ করছে আর বিশ্বনবী আমার কাছে আশাবাদী হয়ে আছে। তাই তিনি চিন্তায় পড়ে গেলেন কি করব কি করব। এমন তো টাইমে নুরুদ্দিন বাদশাহ চিন্তা করছেন এই লোককে তো দেখলে আমি চিনতে পারবো, আমি স্বপ্নে দেখেছি আর বিশ্বনবীকে ডিস্টার্ব করছে, অবশ্যই বিশ্বনবী কোনো বিপদে আছে। এই বিপদকে সলভ করার জন্য কি করলেন, কিছু লোককে নিয়ে চলে আসলেন মদিনায়। বা চোর কি করে ধরবে, দুই দিকে দুটো মত আছে, লেখকদের ভিতরে মত, বা এটা ঐতিহাসিক একটা ঘটনা। দুই দিকে দুটো মত, কি করে ধরবেন। বাদশাকে পরামর্শ দিলেন, বাদশাহ আপনি ঢালাইভাবে সব লোকগুলোকে জাফর দেন, মদিনাতে যত ছোট বড় ন্যাংরা নেংড়ি কানা খোড়া আছে সকলকে আপনি নিমন্ত্রণ করুন, আর সকলকে বলতে হবে যে এখানে আসতেই হবে, জাবত খেতে আসতে হবে, যদি না আসে তার খবর আছে। এলান করে দিলেন। খাওয়ার শুরু হয়ে গেল। সারা দিন তামান খাচ্ছে আর বাদশা তীক্ষ্ণ করে দেখে আছে, যারা ভাত খেয়েছো এই গেট দিয়ে চলে যাও, বুঝার জন্য বাপ, যারা ভাত খেয়েছো তারা এই গেট দিয়ে চলে যাও। চলে যাচ্ছে। সন্ধ্যা লেগে গেল। যেই দুটো লোককে তৃতীয় রাত্রে স্বপ্ন দেখেছিল সেই দুটো লোককে দেখতে পেলেন না। বড় টেনশন হয়ে গেল। আমি স্বপ্ন দেখলাম আল্লাহ গো তোমাকে ভালোবাসার পর আমি রাত্রে বিছানায় ঘুমাই, ইবলিস আমার কাছে আসতে পারবে না। তার কারণ হলো আমি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমি তোমাকে স্মরণ রেখে বিছানায় ঘুমিয়ে যাই, আল্লাহ ইবলিস শয়তান আসবে না। তার কারণ আছে, নবী মুহাম্মদ বলছেন যেই বাড়িতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া বলার পরে আয়াতুল কুরসি বলে বিছানায় ঘুমিয়ে যায়, ওই বাড়িতে আল্লাহ রহমতের দুটো ফেরেশতা হাজির হয়ে যায়। আর যে বাড়িতে রহমতের ফেরেশতা থাকবে ইবলিস শয়তান ঢুকতে পারবে না, পারবে না, পারবে না। বাদশা বলছেন আমি তো ভুল করছি না, আমাকে দেখিয়েছে, ওই লোক দুটো দেখতে পেলাম না। গ্রামবাসী বলছে ও লোকেরা তোমরা বলো তো গো, মক্কা থেকে কোনো আর লোক আছে দেশি বিদেশি ছুটে গেছে খেতে আসেন, এরকম কোনো লোক আছে? খবর পাওয়া গেল হুজুর দুটো লোক আছে যারা কোনোদিন জাফত খায় না। বলে এরা শয়তানিতে পিএইচডি করা আছে, এদের একটু চেক করতে হবে। ও বাপ যান, ওদেরকে খেয়াল ধরে নিয়ে আসো, যাও খবর দাও যে বাচ্চা ডেকেছে। খবর চলে গেল, খুব টাইম শর্ট। খবর নিয়ে এসে বলছে হুজুর ওরা আসবে না। এমন আল্লাহওয়ালার বেটা আল্লাহওয়ালা, সব সময় খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মুখ তুলেই দেখে না। আর কোরআন পড়তে আছে এমন আবেদ লোক, আর মানুষকে টাকা দান করে 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 একবারে বড় মুসাল্লি হয়ে গেছে, ওরা জাফত খেতে আসবে না। বাচ্চা বলছেন আবার যাও খবর নাও, যদি না আসে আমি যেতে বাধ্য হব, আর আমি গেলে বড় বিপদ হবে। কোনো মতেই নিয়ে আসতে পারলো না, তার কারণ গোলমাল আছে। আল্লাহর বান্দা বাদশার দল বললেন নিজেই চলে গেলেন মসজিদে। দেখছে বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দুলে 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 কোরআন পড়ছে আর একজন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাদশা ঢুকলেন মসজিদে। ঢোকার পর বলছেন ও আল্লাহর বান্দারা তোমাদেরকে এতবার খবর দেওয়া হচ্ছে, তোমরা কেন আমার ডাকে সাড়া দিলে না? আমি একজন নয় পরায়ণ বাদশা, কেন আসলে না বলো? ওই মুরব্বীরা যখনই বাদশার দিকে মুখ ঘোরা, বাদশা তাদের মুখ দেখে সে তৃতীয় রাতের স্বপ্নকে স্মরণ করতে আরম্ভ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা বাংলার মাটিতে আল্লাহ তোর আইন চলে। সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় জাপানে, সারা
পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। টাইম শর্ট হয়ে গিয়েছে বন্ধুরা, আমার শুনে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বাদশা তাদের মুখটা দেখেই যেন আটকে উঠেছে, অজ্ঞান হয়ে মসজিদের মাটিতে পড়ে গিয়েছে। হে আল্লাহ, যাদেরকে ধরার জন্য এত খরচ করলাম এরা শয়তানি চক্কর করে মসজিদে বসে আছে। ছবিতে মিলে গেল। এই কোথাকার লোক? আর ছুটি নেই। বাচ্চা বলছেন তোমরা কে? বলে আমরা আবেদ লোক, কারো জাপত খাই না, যাবো না। বাদশাহ আমরা ঘর থেকে বের হয় না। কেন বের হও না? বলে আমাদের আমলে গোলমাল হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে, এতে কাপে আমরা বসে আছি, তো আমরা কোনো বাজারেও যাই না। বলে ভালো কথা, কিন্তু শয়তানি পিএইচডি করে বসে আছো এটা আমি জানি, পৃথিবীর কেউ জানে না। বাদশাহ বলছে এই দাঁড়াও। যখনই কথা বলা ওরা দাঁড়াচ্ছে না। বাদশাহ বলছেন কি জানো, আমি তো তোমাদেরকে চিনেই ফেলেছি, তোমরা কি মাল আমি একমাত্র জানি, কেউ জানে না। আর মসজিদের মুসাল্লিরা ডানে বামে যারা ছিল ওরা বলছে হুজুর আপনি এত বড় আল্লাহওয়ালা লোক এরকম ধমকাচ্ছেন চমকাচ্ছেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন। বাদশাহ বলছেন তোমরা মুখ বন্ধ করো, মাল আমি চিনি, তার কারণ স্বপ্নে আমি দেখেছি। আর বিশ্বনবী এদের কাছ থেকে বাঁচতে চেয়েছে, এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। বন্ধুরে আমার কড়া শাসন চালু করলেন। যখনই বলল পরিচয় কি বলে দাও, দুইজন লোক দাঁড়িয়ে বলতে আরম্ভ করলাম আমরা হলাম খ্রিস্টান। কি বললো? খ্রিস্টান। কি জন্য এসেছো বলো? বলে আমাদের একটাই উদ্দেশ্য, আমাদেরকে ডলার ডলার টাকা দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, মুসলমানের মনকে জয় করতে হবে, মুসলমানের কাছে বড় আলেম হতে হবে, মুসলমানের কাছে বড় আল্লাহওয়ালা হতে হবে। এ বন্ধুরা আমার শুনে না, এত কিছু প্রমাণ দিয়েছি, আর দেওয়ার পর সারাদিন ইবাদত করেছি, লোককে দেখিয়েছি, লোকেরা বাড়ি চলে গিয়েছে, আর রাতের বেলায় কূটকৌশল করেছি। যে কূটকৌশলের কথা এই মানুষগুলো একটাও জানে না। যা জানতে পেরেছেন আপনি জানতে পেরেছেন, এই খবর আপনাকে দিতে আরম্ভ করলাম। কি কি করেছো বলো? বলে বাদশাহ সব লোকেরা এশারের নামাজ পড়ে চলে যায়, আর আমাদের কাছে অস্ত্র আছে, আমরা সুড়ঙ্গ করতে আরম্ভ করেছি, গর্ত করতে আরম্ভ করেছি, যেখানে জাই নামাজ পড়া আছে, টাটি পড়া আছে, যেখানে ইবাদত করা হয় সেখানটা জায়গাটাকে তুলে নিয়ে, জাই নামাজটাকে তুলে নিয়ে রাত্রে গভীরে মাটি কাটতে 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 মাটিকে এত দূরে ফেলেছে যেন কোনো মানুষ বুঝতে না পারে মসজিদের ভিতরে ইঁদুরের গঙ্গল পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটাই উদ্দেশ্য, বিশ্ব নবীকে জীবনে অসম্মান করতে পারেনি, কবরে অসম্মান করব। ও আল্লাহর বান্দা, চলে গেল সময় এমন একটা পর্যায়ে দেখা গেল যে সুড়ঙ্গটা করা হয়েছে, সুড়ঙ্গটা কতদিন ধরে করেছে, সুড়ঙ্গ চলে গেল, গর্ত চলে গেল বিশ্ব নবীর কবর পর্যন্ত, যে জায়গাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দেওয়া আছে। ইতিহাসগণ লিখছেন আর 1.5 থেকে 2 হাত যদি গর্ত করতে পারে তাহলে বিশ্বনবীর পায়ে হাত পড়বে, আর সে গর্ত দিয়ে নবীকে নিয়ে এসে নবীকে নিয়ে চলে যাবে খ্রিস্টান এলাকাতে, গিয়ে বিশ্বনবীকে অসম্মান করবে, আর গোটা পৃথিবীর মুসলমানকে চোখের পানি ফেলিয়ে দিবে। এই উদ্দেশ্যে লক্ষ কোটি টাকা খরচ করে দিয়ে এই ডিসিশন নিয়েছিল। বন্ধুরা আমার, সময় পার হয়ে গেল। বন্ধুরা আমার, বাদশা বলল তোমরা যেটা করেছো বড় অন্যায় করেছো, নোংরামি করেছো, এর সাজা তোমাদের পোহাতে হবে, এর সাজার জন্য ব্যবস্থা করে নেওয়া হলো। বন্ধুরে আপনাকে বলতে চাই, বোঝাতে চাই, কবর এমন একটা জিনিস দামি, তারপরে অসম্মান হয়ে যেতে পারে। বিশ্বনবীর অসম্মানের জন্য এত রকম লোক লেগেছিল, আপনাকে অসম্মান হতেই পারে, আপনাকে অসম্মান করতে পারে। ও আল্লাহর বান্দারা, তাই তো আপনাদের জন্য আহ্বান, আমরা এলাকাতে এলাকাতে কবরস্থান করব ইনশাআল্লাহ। বাদশা যা ডিসিশন নিলেন, 5 মিনিট পরে আপনাকে বলছি, শুধু আপনাকে বুঝাই কবরস্থানের প্রয়োজন আছে কি না এবার আপনি বলবেন। একজন ইমানদার যদি আপনার প্রতি দোয়া করে আযাবকে হালকা করে দিতে পারে, তার কারণ এটা হাদিসে একটা আছে, নবীজি দলবল নিয়ে যাচ্ছিলেন, রাস্তাতে বুঝতে পারলেন এই দুটো কবরে আযাব হচ্ছে, না বলো না, আযাব হচ্ছে, আযাবের খবরটা পেয়ে কার গো আযাব হচ্ছে গো, বিশ্বনবী বুঝতে পেরেছিলেন, তাই তো বলেছিলেন কার কবর গো, উমুকের কবর, তাদের লোকগুলোকে বলো তারা যেন এই বান্দার জন্য দোয়া করে, দান খেরাত করে, আল্লাহ যেন এদেরকে মুক্ত দান করেন। নবীজিও
দোয়া করেন। এখান থেকে কি প্রমাণ হলো? আমরা বুঝতে পারলাম কবরবাসীর জন্য আমরা দোয়া করলে কবরবাসীর কাজে লাগবেই। যারা আজকে কবরবাসী হয়েছে আমরা কালকে কবরবাসী হব, তাই না? আজকে যারা হয়ে গিয়েছে কালকে আমাদের পালা কি করতে হবে? তাই সম্মানের সাথে আমাদেরকে কবরে একটা ঘর তৈরি করতে হবে, যেই ঘরটাই হলো চিরজীবনের ঘর। চিরজীবনের ঘর যে ঘর আপনি করেছেন সে ঘর আপনার নয়, আপনার পরস্পর সিরিয়ালে ছেলেমেয়েরা থাকবে, কিন্তু যে ঘর এখনো করতে পারেননি সেই ঘর আপনাকে করে যেতে হবে। তাই তো আপনাদের কাছে আবেদন, কোনো মানুষকে কোনো মানুষ সাহায্য করলে আল্লাহর সাহায্য পড়ে যায়, আল্লাহর সাহায্য পাওয়া যায়। তাই আপনাদের বলবো, এই মাটিতে কোন আল্লাহর প্রেমিক আছেন, এই ছোট্ট মানুষগুলোর অভাবী মানুষগুলোর অভাবকে দূর করে দেওয়ার জন্য যত এলাকায় মানুষের জালসা করে সবার দিকে সবাই তাকিয়ে থাকে, অপেক্ষামান হয়ে থাকে কে আল্লাহর বান্দারা আমাদের মাদ্রাসার জন্য দান করবে, মসজিদের জন্য দান করবে, কবরস্থানের জন্য দান করবে, ঈদগাহের জন্য দান করবে। ও আল্লাহর বান্দা, সেই মুসলমানেরা আপনার জন্য অপেক্ষামান হয়েছে। ছোট্ট একটা জায়গা কেনা হয়েছে 12 শতক মতো, 12 শতক মতো। আলমগীর ব্যাং মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহু আকবার কাবীর। সর্বপ্রথমে আলমগীর ব্যাংক আমার ভাই এখান থেকে সিএসপি একটা ব্যাংকের করেছে, সে ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহর বান্দা চলে যাবেন না, বিনীত আবেদন আপনাকে সেই কথা বলবো, বাদশা ওই চোর দুটোকে কি সাজা দিলেন, কি কষ্ট দিলেন, আমি টাইম মেইনটেইন করতে পারছি না, তাই আপনার কাছে চলে আসলাম তাড়াতাড়ি করে। আপনাকে বলতে চেয়েছি, এই কবরস্থানকে হেল্প করবেন, আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে হেল্প করবেই করবে। তাই তো একটা জায়গা কিনা হয়েছে, জায়গাতে সামর্থ্য উঠছে না, জোগাচ্ছে না, তাই ছোট্ট একটা জালসা করে দিয়ে মুসলমানের কাছে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে কমিটির পক্ষ। আপনাদের বলবো, কোন কি আল্লাহর প্রেমিক আছেন, এক মুসলমানকে সাহায্য করলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। আপনি সাহায্যের জন্য 10,000 টাকা দেওয়ার মতো কারো শক্তি আছে আল্লাহর বান্দা? কেউ দিয়েছেন অনেক, দিবেন অনেক, সব কিছু জানা। যতগুলো মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, আজকে মানুষ দেখে অবাক হয়ে গেলাম। আল্লাহ, এই মাটিতে এত মানুষ হবে জানা ছিল না। আল্লাহর বান্দা 10,000 টাকার কোনো বীর বাহাদুর আপনার মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি দেখুন, আল্লাহু আকবার কাবীর। যাদের কাছে চেয়েছিলাম তারা এসে হাজির হয়ে গেছে। আজিবুর ভাই, 3 দিন আগে আমার বড় আম্মা মারা গেল। আল্লাহর বান্দা, একটা কথা আপনাদের জানাই, আমার বড় আম্মা লাগে, আমার বড় আব্বা অসুস্থ হয়ে আছে। সকলের জন্য আমার আবেদন, আপনার কাছে তাদের জন্য দোয়া করবেন, পৃথিবীর মুসলমানের জন্য। দেখুন, আজিবুরের মা গত কয়েকদিন হলো ইন্তিকাল করেছে, আপনাদের মোটামুটি জানা। এই মেয়েটার মতো মেয়ে গ্রামে আর নাই, খুঁজে পাওয়া যাবে না। গোটা গ্রামের 7 ঘরের পর লোকটিকে জিজ্ঞাসা করেন, বাপ আমি যদি